আচ্ছা, আজকে ঢাকা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের 44টি ক্লাবকে নিয়ে প্রেসে আহ্বায়ক কমিটির সভাপতি বসেছিলেন। এবং আজকে আমরা 44 ক্লাব, জানেন যে আমরা সকল ক্লাব আমরা খুব পরিচিত, ভেরি ক্লোজ, এবং সকল ক্লাব মিলে এবং আহ্বায়ক কমিটির সভাপতি এবং মেম্বারও ছিলেন, তারা সকলে মিলে আমরা একটা সিদ্ধান্ত উপস্থিত হয়েছি যে এই দুইটা লিগেরই মানে কোনো রেলিগেশন অনুষ্ঠিত হবে না এবং কোনো ক্লাব রেলিগেট করা হবে না, অর্থাৎ অল টিম সেফ। তারা আগামী বছর আবার সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন তারা খেলতে পারবে। আরেকটি সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে, যে 4টি টিম উন্নীত হয়েছে ফার্স্ট ডিভিশনে এবং প্রিমিয়ার লিগে, এই সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগে, সেই 4টি টিমের সাথে প্রেসিডেন্ট স্বয়ং নিজে বসে সিদ্ধান্ত নেবেন 4টি টিমকে উন্নীত করবেন নাকি এই জায়গায় আবার রেখে দেওয়া যায়, যাতে করে আসলে সকল স্লটগুলো সুন্দর থাকে। বাট সেই ক্ষেত্রে আসলে আমরা যারা চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, আমরা 4টা টিম এখানে আছে, গুলশান ক্লাব, ইয়াং প্যাগাসাস এবং আপনারা জানেন আমরা বসুন্ধরা রাইডার্স, ধানমন্ডি স্পোর্টস ক্লাব। সো আমরা চাই, যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের এটা একটা গর্বের বিষয় এবং আমাদের একটা ট্রফির বিষয়। আমরা প্রেসিডেন্টের সাথে বসবো, আমরা অবশ্যই চাবো যাতে আমাদেরকে লিগগুলোতে উন্নতি করা হয়। সেক্ষেত্রে হয়তো বা আগামী বছর থেকে কোনো লিগে 2টি করে টিম বাড়তে পারে এবং নিয়ম অনুযায়ী হয়তো পরবর্তীতে 4টি করে টিমকে রেলিগেশন করার ব্যবস্থা তারা হয়তো নিতে পারেন। এরকম একটি কথা হয়েছে, বাট ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি। 4টি ক্লাবকে নিয়ে বসে প্রেসিডেন্ট আবার সিদ্ধান্ত, বাট একটি সিদ্ধান্ত সবাই এগ্রি করেছে যে এবছর কোনো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন রেলিগেশন নাই, যে লিগের যারা হয়েছে তাদেরকে রেলিগেট করা না হয়। আপনারা যে 4টা টিমের কথা বলছেন, সেগুলো কি আপনাদের অনুমতিটা মেনে নেবে কিনা? মানে আপনারা যে উপরে যাচ্ছেন খেলতে, সেটাকে অন্য ক্লাবগুলো মেনে নেবে কিনা, বা তারা এই লিগগুলোকে ওভাবে দেখছে কিনা? বেসিক্যালি যেটা হচ্ছে যে একটু যদি সামনে একটা জিনিস যেটা মানে সবাই মিলে অ্যাগ্রি করেছে যে কেউ রেলিগেটেড হবে না। সো যারা খেলেনি তারা পেনালাইজড হবে না। তো এটা তো সবাই ওয়েলকাম করেছে, কারোর যদি ক্ষতি না হয়। কারণ যে আমাদের প্রেসিডেন্ট বারবার বলেছে যে কারোর যেন ক্ষতি না হয় এই বিগত বোর্ডের ডিসিশনের জন্য। সো যেহেতু কেউ পেনালাইজড হচ্ছে না, সো তাদের তো কোনো অসুবিধা নেই। এখন যেটা হতে পারে, যেটা আমাদের কথা হচ্ছে যে 4টা টিম যেন যারা চ্যাম্পিয়ন আর রানার্স আপ হয়েছে তাদেরকে ওই রিওয়ার্ডটা দেওয়ার জন্য তারা যেন উঠতে পারে আর কি। সো এটা হলে যেটা হবে যে সামনের লিগগুলোতে 2টো করে টিম বেশি খেলবে। তো এখানে থেকে পেনালাইজ হচ্ছে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যারা চ্যাম্পিয়ন বা রানার্স আপ হচ্ছে তারা রিওয়ার্ডেড হচ্ছে। সো এইটা যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছে যে এইটা তারা ডিসাইড করবে, মিট করে ডিসাইড করে আমাদেরকে ডাকবে, আমাদেরকে ডেকে কথা বলে দে উইল টেক আ ডিসিশন। সেটা তো যেহেতু কেউ পেনালাইজড হচ্ছে না, তার জন্য কারো অসুবিধা তো হচ্ছে না। না, অসুবিধা হচ্ছে না, সেটা অবশ্যই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন আলোচনা করে। আমি বলছি, আপনারা যে আজকে 44টি ক্লাব বসেছেন, সেখানে কেউ অভিযোগ তুলেছে কিনা? এটা আপনাদের যে মানে বিষয়টা যে আপনারা উপরের দিকে থাকবেন, যে 4টা টিমের কথা বলছে, সেখানে অন্য ক্লাবগুলো কেউ আপত্তি তুলেছে কিনা বা কোনো কথা বলেছে? বিভিন্ন মানুষ তো বিভিন্ন রেকমেন্ডেশন দিয়েছে, কেউ অভিযোগ দেয়নি। সবাই আইডিয়া শেয়ার করেছেন, সবাই সাজেশন দিয়েছে, কেউ অভিযোগ দেয়নি। হ্যাঁ, যেহেতু কেউ পেনালাইজ হচ্ছে না, যদি ওনারা বলতো যে যারা খেলেনি তারা পেনালাইজ হতে, তাহলে অনেক মানে আপত্তি থাকতো বা অভিযোগ যেটা বলছেন, বা তারা অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন সাজেশন দিয়েছেন। এটাই আমরা সাজেশন দিয়েছি, ওনারা সাজেশন দিয়েছে। সব মিলে আসলে তামিম ইকবালের এই যে তৎপরতা, তামিম ইকবালের এটা নিয়ে রনিমা যদি একটু বলতেন। অনেকদিন পর আমাদের নতুন প্রেসিডেন্ট যিনি হয়েছেন, তিনি খুব সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে আমাদের 44 ক্লাব নিয়ে বসেছিলেন। এখানে আজকে অনেকদিন পর আসাতে এখানে যে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের যে 44টি দল নিয়ে আমরা বসেছি, আসলে আমি যারা প্রমোটেড হয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা সম্পূর্ণ কথা শুনেছে, এবং অন্যান্য আমরা যারা আছি, যারা পার্টিসিপেট করেনি আমাদের মধ্যে, তারা সবাই মিলেই যে রেলিগেশনটা যে হবে না এই 2টা লিগে, এটাকে আমরা সবাই একসাথে এগ্রি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই তামিম ইকবাল প্রেসিডেন্ট সাহেব, উনি সময় নিয়েছেন, যারা প্রমোটেড হয়েছেন এই 4টি ক্লাবের সাথে তিনি আলাদাভাবে বসবেন, বসে এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিবেন। তো যেহেতু তার আরও অ্যাডভাইজার রয়েছেন, তাদের সাথে বসে, বোর্ড মেম্বারদের সাথে বসে সব কিছুই তো একটা নিয়মের মধ্যে হবে, তাকে একটু সময় দেওয়া হয়েছে। উনি সময় চেয়ে নিয়েছেন আসলে আমাদের থেকে, তাই না? তো সেই সময়টা আমরা দেই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে। আমরা মাঠে ক্রিকেট যেহেতু চলে এসছে, প্রিমিয়ার লিগেরও একটা সম্ভাব্য একটা শিডিউল হতে যাচ্ছে, আমরা চাই ক্রিকেটটা মাঠে চলে আসুক, আমরা সবাই পার্টিসিপেট করি ক্রিকেটের বৃহত্তর সাথে, এটাই সিদ্ধান্ত হয়েছে। আরেকটি সিদ্ধান্ত আসলে এসেছে, সেটা হচ্ছে তামিম ইকবালের কথা যেহেতু বললেন, আর আগ্রহ প্রকাশ করেছে যদি তাদেরকে, যে সকল প্লেয়াররা খেলতে পারেনি, তাদের হয়তো অনেকের পারিবারিক জটিলতার কারণে তারা খেলতে চায় মাঠে, সো একটা টুর্নামেন্ট যদি করা যায়, সো সম্মানিত সভাপতি উনি রাজি হয়েছেন এই 12 ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্ট অর্গানাইজ করেন।